আমাদের এই বিস্তীর্ণ পৃথিবীতে রয়েছে বিশাল বনভূমি, যেখানে হাজার হাজার গাছপালা ও হাজার হাজার প্রাণীর বাস, যার মধ্যে এমন কিছু বনাঞ্চল রয়েছে যেখানে এখনও মানুষের পায়ের ছাপ পর্যন্ত পড়েনি। তার মধ্যে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার বর্নিও দ্বীপে অবস্থিত এমনই এক বনভূমি বর্নিও রেইন ফরেস্ট। এটি এশিয়ার সবচেয়ে বড় রেইন ফরেস্ট। বছরের বেশিরভাগ সময়ই এখানে বৃষ্টিপাত হয় বলেই একে রেইন ফরেস্ট বা অতিবৃষ্টি বনাঞ্চল বলা হয়। প্রায় 140 মিলিয়ন বছর পুরনো এই বনে এমন অনেক জায়গা আছে যেখানে আজ পর্যন্ত কেউই পৌঁছতে পারেনি, আর সেই সব স্থানে সূর্যের আলো কেবল 1% পর্যন্তই পৌঁছতে পারে। এই বন সবার জন্য উপযুক্ত নয়, তবে কিছু প্রাণীর জন্য আবার আদর্শ স্থান। ফলে এখানে বিভিন্ন ধরনের প্রাণীর দেখা পাওয়া যায়। শতাব্দী প্রাচীন এই বনে এমন কিছু রয়েছে যা আপনাকে সত্যিই অবাক করবে। এই বনে জাতিসংঘের বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃত এমন কিছু স্থান বা উদ্যান রয়েছে যেখানে বিচিত্র ধরনের সব প্রাণী পাওয়া যায়, যা হয়তো আপনি পৃথিবীর আর কোথাও দেখবেন না। এই স্থানের মধ্যে উল্লেখযোগ্য হল কিনাবালু উদ্যান, মুলু জাতীয় উদ্যান, সাভাহ জাতীয় উদ্যান এবং ক্লঙ্গান জাতীয় উদ্যান। 7,40,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই নিম্নভূমি বর্ণীয় বন অ্যামাজনের মতো বৃহৎ নয়, তবে এই বনে থাকা পর্বত, নদী, প্রাচীন গুহা, অদ্ভুত উদ্ভিদ ও বিরল সব প্রাণী মিলে বনটিকে করে তুলেছে ভয়ানক সুন্দর। এই বর্ণীয় বনের মাছ দিয়ে বয়ে চলেছে কিছু নদী, যার মধ্যে রয়েছে কাপুয়াস নদী, রাজাং নদী, মাহাকাম নদী এবং কিনাবাতাঙ্গান নদী। এর মধ্যে কাপুয়াস সবচেয়ে দীর্ঘ নদী, যার দৈর্ঘ্য প্রায় 1143 কিলোমিটার। এই নদীগুলি দক্ষিণ চীন সাগর ও সুলু সাগরে মিলিত হয়। এই নদীকে ঘিরে অনেক অজানা রহস্য রয়েছে। এখানে কিছু বিরল ও বিপজ্জনক প্রাণীর বাস, যার মধ্যে উল্লেখযোগ্য বর্ণীয় পাইথন। এটি বর্ণীয় বনের সবচেয়ে বড় অজগর। ইরাওয়াডি ডলফিন, এটি এক বিরল ও বিপন্ন প্রজাতির ডলফিন যা এই নদীতে টিকে আছে এখনও। হিংস্র ও ভয়ানক নোনা জলের কুমির। এছাড়াও রয়েছে শিকারি মাছ, বেঙ্গল টাইগার ও ইলেকট্রিক ইল। নদীগুলো যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তেমনি ভয়ানক। স্থানীয়দের মতে এই নদীতে অদ্ভুত কিছু রয়েছে, যাকে তারা মৃত্যু মাছ বলে ডাকে। তাদের মতে এটিকে কেবল রাতেই নদীর জলে দেখা যায়, আর যদি কেউ এটির সম্মুখে দাঁড়ায় তবে এটি তার ওপর অদ্ভুত আক্রমণ করে এবং তলিয়ে নিয়ে যায়। এছাড়াও বর্ণীয় বনের নদীগুলোর সঙ্গে প্রাচীন শহর বা হারিয়ে যাওয়া সভ্যতার রহস্য জড়িত। সুকুদায়ক উপজাতির পুরাণে পাওয়া যায় একসময় বর্ণীয়র গভীর জঙ্গলে এবং নদীর আশেপাশে সমৃদ্ধ নগরী ছিল, যেখানে উন্নত স্থাপত্য এবং শাসন ব্যবস্থা বর্তমান ছিল, যার ধ্বংসাবশেষ এখনও নদীর তলদেশে রয়েছে বলে ধারণা। প্রত্নতাত্ত্বিকরা 2017 সালে কাপুয়াস নদীর তলদেশে কিছু প্রাচীন পাত্র এবং স্বর্ণের অলঙ্কার খুঁজে পেয়েছিলেন। তারা কিছু কাঠের অবকাঠামো এবং পাথরের স্তম্ভেরও সন্ধান পেয়েছেন নদীর তলদেশে, যা এখানে থাকা প্রাচীন সভ্যতারই ইঙ্গিত দেয়। বর্তমানেও প্রত্নতত্ত্ববিদ ও পরিবেশবিদরা বর্ণীয় নদীগুলোর তলদেশ নিয়ে আরও গবেষণা চালাচ্ছেন। নদী, অরণ্য ও পর্বত পাশাপাশি মিলে এক অনন্য প্রাকৃতিক পরিবেশের সৃষ্টি করেছে এখানে। এই বর্ণীয় রেইন ফরেস্টে রয়েছে প্রায় 10,000 প্রজাতির উদ্ভিদ, যার মধ্যে এমন কিছু উদ্ভিদ রয়েছে যা শুধু এই বনেই জন্মায়। রেড-টেল ব্লেড নামক এক ধরনের ফুল জন্মায় এখানে। এটি পৃথিবীর সবচেয়ে বড় ফুল হিসেবে পরিচিত। এই ফুল থেকে পচে যাওয়া মাংসের মতো তীব্র এক ধরনের গন্ধ ছড়ায়। এই ফুলটি কেবল বর্ণীয় বন এবং এলিয়েন দ্বীপ হিসেবে বিখ্যাত সুমাত্রা দ্বীপেই পাওয়া যায়। ভেনাস নামক মাংসাশী উদ্ভিদ জন্মায় এই বনে। এই গাছ জলজ প্রাণীসহ ছোট কীটপতঙ্গ খেয়ে থাকে। বর্ণীয়র ঘন এলাকায় জন্মায় প্ল্যান্ট হাউস নামক অত্যন্ত বিরল প্রজাতির এক উদ্ভিদ। এছাড়াও ডুরিয়ান, লেবব্যাক, গিঙ্কো, ট্যাপিয়া সহ আরও বেশ কিছু ঔষধি উদ্ভিদ পাওয়া যায় এই বনে, যা বিভিন্ন জটিল রোগের ঔষধি হিসেবে ব্যবহৃত হয়। পৃথিবীর সবচেয়ে বড় মাংসাশী উদ্ভিদ নেপেন্টেস রয়েছে এই বনে। এই উদ্ভিদ থেকে নির্গত বিশেষ রস নিমেষেই শিকারকে মেরে ফেলতে সক্ষম। এই বনে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ কাঠের গাছ, পাম অয়েল গাছ এবং রাবার গাছ সহ আরও অনেক গাছ রয়েছে। এইসব গাছের পণ্য স্থানীয় শিল্প ও বাণিজ্যে ব্যবহৃত হয়। এসব অদ্ভুত গাছপালায় বর্ণীয় বন এতটাই ঘন যে বৃষ্টির সময় বৃষ্টির জল এসব ঘন গাছের মধ্য দিয়ে প্রায় 1 মিনিট পর মাটিতে এসে পড়ে। আর এই ঘন গাছপালার চাদরই বনটি লুকিয়ে রেখেছে অগণিত রহস্য। এই বনের গভীরে একটি পুরনো প্রাচীর রয়েছে, যা উরি মহাপ্রাচীর নামে পরিচিত।
প্রাচীনকালে একটি শিকারী সম্প্রদায় এটি তৈরি করেছিল বলে শোনা যায়, কিন্তু তাদের সম্পর্কে খুব কম তথ্য পাওয়া যায়। তাদের অদ্ভুত কিছু রীতিনীতি ও আচার অনুষ্ঠান ছিল বলে জানা যায়। তবে স্থানীয় অনেকের মতে প্রাচীনকালের হারানো শহরের কিছু অংশ এটি, তবে এ সম্পর্কিত সুস্পষ্ট কিছু জানা যায় না। এছাড়াও বর্নিও রেইন ফরেস্টকে ভুতুরে বনও বলা হয়। অদ্ভুত বন্য আওয়াজ, মিস্টিক্যাল রেড ড্রাগন, রঙিন মেঘ ও অদ্ভুত আলোর রহস্য সহ নানা রহস্যময় গল্প শোনা যায় স্থানীয়দের মুখে। কিছু মানুষ ট্রেকিংয়ের সময় অদ্ভুত দর্শন কিছু লক্ষ্য করেছিল এই বনে, যা এই বনের একটি রহস্য। জীববৈচিত্র্যে অনন্য এই বন। এখানে প্রায় 350 প্রজাতির পাখি, 100 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 700 প্রজাতির মাছ এবং 150 প্রজাতির সরীসৃপ রয়েছে, যার মধ্যে কিছু বিখ্যাত ও বিরল প্রাণী হল বর্নিও ওরাংওটান। এটি একটি বিপন্ন প্রজাতি। অধিকাংশ সময় গাছের উপরে কাটানো বৃহদাকার এই প্রাণীটি মানুষের মতো আচরণ করে থাকে, যা এটিকে দর্শনীয় করে তোলে। বিশ্বের সবচেয়ে ছোট হাতিও রয়েছে এই বনে। বর্নিও পিগমি হাতি নামে পরিচিত এই হাতি উচ্চতায় মাত্র 2 থেকে 3 মিটার পর্যন্ত হয়ে থাকে। অদ্ভুত নাক ও পেটের আকৃতি বিশিষ্ট প্রবোসিস মানকি বা ম্যাকাক বানর দেখা যায় এই বনে। এরা এদের অদ্ভুত চেহারার জন্য পৃথিবী বিখ্যাত। বর্নিয়ান বিয়ার্ডেড পিগ নামক মোষযুক্ত বন্য শূকর রয়েছে এই বনে। বর্নিও মেঘ লেপার্ড নামক বিরল প্রজাতির শিকারী বিড়াল রয়েছে বর্নিওর গভীর বনাঞ্চলে। এরা আকারে ছোট এবং অন্যান্য ছোট প্রাণী, হরিণ সহ পাখি শিকার করে থাকে। বর্নিওর গহীন বনের সবচেয়ে ভয়ানক ও বিপজ্জনক শিকারী হল বিশাল আকৃতির বর্নিয়ান টাইগার। এরা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের তুলনায় কিছুটা বড় হয় এবং প্রায় সব ধরনের প্রাণী শিকার করে থাকে। তবে বর্তমানে বর্নিওর বন থেকেও বিলুপ্ত প্রায় এই বাঘ। এছাড়াও হ্যাজেলডার্ট ফ্রগ নামক অত্যন্ত বিষাক্ত ব্যাঙ রয়েছে এখানে। এরা আকারে ছোট হওয়ায় সহজে চোখে পড়ে না, কিন্তু এটি একজন মানুষের প্রাণও কেড়ে নিতে পারে। ভাল্লুক, হায়না, বিষাক্ত সাপ সহ আরও বহু প্রজাতির হিংস্র ও অদ্ভুত প্রাণী বসবাস করে এই বনে। এই বনে বহু প্রাচীনকাল থেকেই বেশ কয়েকটি উপজাতি বসবাস করে, যার মধ্যে বেশিরভাগ উপজাতি প্রধানত বন্যপ্রাণী শিকার করে জীবন ধারণ করে। বর্নিও বনের প্রধান 7টি উপজাতি হল দাই, মেলাউ, বুজাউ, কাদাজান, দাসুন, বায়াউ ও সুন্দা উপজাতি। এদের রয়েছে বিশেষ ও অদ্ভুত ধরনের সংস্কৃতি, যা আপনাকে নিশ্চিত রূপে অবাক করবে। এই বনের পাহাড়গুলি এবং বনের গভীরে থাকা গুহাগুলি নিয়ে রয়েছে হাজারো রহস্য। গুহাগুলিতে থাকা হাজার বছর প্রাচীন চিত্রকর্মগুলো যেন অনন্য রহস্যের জন্ম দেয়। আরও রহস্যময় প্রাণী, বিরল পাখি, মাছ এই বনকে করে তুলেছে এশিয়ার সবচেয়ে ভয়ানক বন। আপনি আর কোথাও এমন রহস্য দেখতে পাবেন না। তবে আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে এ বনের গুহা রহস্য, অদ্ভুত প্রাণী ও বিরল সব মাছ, পাখি, গাছ ও অনন্য সব উপজাতিদের আচার আচরণ নিয়ে আলোচনা করা যাবে। ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এই বনের সম্পূর্ণ রহস্যগুলো সবার আগে জানতে। এমন অদ্ভুত অজানা সব বিষয় আপনাদের জানানোই আমাদের লক্ষ্য। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিওতে।